এক রাত দুদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে দীঘার উদ্দেশ্যে। প্রথমবার মেরিন ড্রাইভ দিয়ে দীঘা যাচ্ছি, এর অনুভূতিই আলাদা। মাঝ রাস্তায় ঘুরে নিলাম শঙ্করপুর, তাজপুর, আর আবিষ্কার করলাম দীঘার এক নতুন বিচ। সুন্দর রাস্তা দিয়ে আর সমুদ্রের হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম দীঘাতে। আমরা ছিলাম নিউ দীঘাতে এই হোটেলে, যেখানে 450 টাকায় পার হেড পার ডে থাকা খাওয়া। গুড মর্নিং। বাঘাযতীন থেকে স্কুটি নিয়ে স্টার্ট করেছি 4:45 নাগাদ দীঘার উদ্দেশ্যে। এখন এসে পৌঁছেছি দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। ব্যাস, এখানে এসেই এত জ্যাম পেলাম। পুরো রাস্তাটা কিন্তু ফাঁকায় ফাঁকায় এসছি, বাট এখানে তো লরির প্রচণ্ড জ্যাম। তবে একটা জিনিস কি ভালো জানো তো, 2 চাকা হলে ওই ফাঁক ফোকর দিয়ে বেশ এগিয়ে যাওয়া যায়। 4 চাকা হলে তো হয়তো পেছনেই দাঁড়িয়ে থাকতাম। এই দেখো, এই যে বাঁদিকের এই রাস্তাটা রয়েছে, সব বাইক বা 2 চাকা স্কুটি এগুলো কিন্তু এই সাইড দিয়ে আমরা কতটা এগিয়ে যেতে পারছি। এটা কিন্তু 2 চাকার একটা দারুণ অ্যাডভান্টেজ। তো স্কুটিতে যাচ্ছি, আর তাছাড়া একটু ঠান্ডা ঠান্ডাও আছে, সেই জন্য অনেকবারই দাঁড়াবো। এই ফার্স্ট টাইম দাঁড়ালাম। এটা হলো ধুলাগড়ের যে টোলটা রয়েছে, এই টোলের সামনে। এই দেখো, এরাও মনে হচ্ছে বাইকে করে যাচ্ছে দীঘা। তো ধুলাগড়ের টোলের সামনে এখানে এই হাইওয়েটাতে আমরা আবার চায় ব্রেক নিয়েছি। তো এই যে চলে এসেছি কোলাঘাটে আনন্দ রেস্টুরেন্টে, এখানে ব্রেকফাস্ট করব। আমরা এখানে নিয়ে নিয়েছি আলু পরোটা। তো আলু পরোটার সাথে এই যেমন ঘুগনি দিয়েছে, আর দিয়েছে হলো রায়তা, সাথে এক্সট্রা আমরা নিয়ে নিয়েছি ডিমের অমলেট। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখন আমরা ডাব খাবো বলে দাঁড়িয়ে পড়েছি। তো লোকাল লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম এই জায়গাটার নাম হলো কৃষ্ণনগর। দীঘা যাওয়া বা আসার পথে দেখবে দুধারে প্রচুর ডাব বিক্রি করছে ভ্যানে করে। এতক্ষণ তো কলকাতা থেকে দীঘা আসার যে রাস্তাটা দিয়ে সবাই আসে, আমরাও আসছিলাম, কিন্তু আমরা এবার যাব মেরিন ড্রাইভ দিয়ে। তো মেরিন ড্রাইভ দিয়ে যেতে গেলে কোন রাস্তা থেকে কোথায় নিতে হবে সেইটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানটায় দাঁড়িয়ে পড়েছি। কলকাতা থেকে সোজা আসবে দীঘার উদ্দেশ্যে, চাউলখোলা পড়বে, যেখান থেকে মন্দারমণি বাঁক নিতে হয়। তো মন্দারমণি না গিয়ে আরও চলে আসবে এই জায়গাটা হলো তাজপুর। এই তাজপুরে যাওয়ার জন্য দেখবে বোর্ডে অ্যারো দেওয়া রয়েছে, এই রাস্তাটা ধরে যেতে হবে। এই রাস্তাটা কিন্তু দীঘা আসার পথে বাঁ হাতে পড়বে। এবার এই রাস্তাটা দিয়ে সোজা, এই রাস্তাটা যেমন যেমন গেছে তেমন তেমন যেতে হবে। তো যাওয়ার পথে দেখতেই পাচ্ছ দুপাশে প্রচুর ভেরি, এখানে মাছ চাষ হচ্ছে। ওই রাস্তাটা দিয়ে সোজা এলেই একদম সমুদ্রে এসে ধাক্কা খাবে, রাস্তা এখানে শেষ। এটা হলো তাজপুর। এখান থেকে দেখো ভিউটা কি দারুণ লাগছে। আমরা কিন্তু অনেকটাই উঁচুতে রয়েছি, আর সমুদ্রের পুরো ভিউটা দেখো, দেখা যাচ্ছে। এই যে দারুণ লাগছে এই জায়গাটা। আর এইটারই এই ডান দিকে চলে গেল রাস্তাটা হলো মেরিন ড্রাইভ, এইটা দিয়েই আমরা যাব। কিন্তু তার আগে এই জায়গাটা এত সুন্দর লাগলো না, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফটো টটো তুলে নিলাম। হলো তাজপুর বিচ, চলো একটু ঘুরে আসি। এটা হলো তাজপুর। কত গাছ পড়ে গেছে, এক একটা করে ঝড় আসে আর একদম ধ্বংস করে দিয়ে যায়। এই বিচটা হলো তাজপুর। এই মেরিন ড্রাইভ দিয়ে যেতে গেলে কিন্তু পার্সোনাল গাড়ি বা গাড়ি ভাড়া করে আসতে হবে। জাস্ট ভিউটা দেখো, অসাম। পুরো বাদিকে সমুদ্র, আর সেরকম সমুদ্রের হাওয়া, আর সমুদ্রের ধার ধরে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। এবার চলে এসেছি শঙ্করপুরে। শঙ্করপুরটাও দেখো, সমুদ্রের ধারটা কি সুন্দর করে বাঁধানো, আর কত বসার জায়গা। আর পুরো ওল্ড দীঘার মতো দেখো, একদম সমুদ্রের পাড়ে কত খাবারের দোকান রয়েছে। শঙ্করপুরে থাকলে এইখানে এসে বসে থাকলেই সময় কেটে যাবে। এই মেরিন ড্রাইভ দিয়ে এলে শঙ্করপুর, তাজপুর এগুলো কিন্তু দীঘা যাওয়ার পথেই ঘুরে নিতে পারবে। এইগুলো ঘোরার জন্য আর আলাদা করে কোনো দিন লাগবে না। আর শঙ্করপুরে যদি থাকতে চাও তাহলে এই দেখো, প্রচুর হোটেল রিসর্ট রয়েছে এইখানে। দীঘা 8.5 কিলোমিটার, আর উড়িষ্যার বর্ডার হলো 13 কিলোমিটার। এতবার দীঘা এসেছি, এইবার দীঘা আসার মজাই কিন্তু আলাদা। তার কারণ হলো এই রাস্তাটা দিয়ে এর আগে কোনোদিন আসেনি, এই রাস্তাটা আমাদের জানাই ছিল না। এই রাস্তা দিয়ে কে কে দীঘা এসেছো কমেন্ট করে জানিও তো। পুরো রাস্তাটাই কিন্তু দেখতেই পাচ্ছ গাছগাছালিতে ভর্তি, সেই জন্য একদম পিওর অক্সিজেন নিতে নিতে যাচ্ছি।
মেরিন ড্রাইভ দিয়ে এলে দীঘার যে গেট বানানো রয়েছে সেটা কিন্তু পাবে না। এই যে নিচ দিয়ে যে গাড়িগুলো আসছে দেখো, ওই দিকে গেটটা রয়ে গেছে। তো গেটটার অনেকটা এপাশ দিয়ে প্রায় একদম ওল্ড দীঘাতেই বেরোলাম আমরা। পৌঁছে গেলাম দীঘা। আমাদের হোটেল যেহেতু নিউ দীঘাতে, সেই জন্য আরও কিছুটা পথ আমাদের চলতে হবে। এই হলো নিউ দীঘাতে আমাদের আজকের আস্তানা। তো এই হোটেলেই আমরা একদিন থাকবো। এখানে পার হেড পার ডে 450 টাকায় 3 বেলার খাওয়া থাকা। লাঞ্চে আছে বেশ ঘন মুগ ডাল, আলু ভাজা, কুদলির তরকারি চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড় আর ভাত তো আছেই। তবে মাছ ছাড়া কিন্তু বাকি সবই আনলিমিটেড, যতবার চাইবে দেবে। গুড মর্নিং। আজকেও কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা। আমরা আজকে সানরাইজ দেখবো ভেবেছি, বাট সান তখনও দেখাই যায়নি, উঠিও নি। এখন কটা বাজে? 6:30 মতো বাজে। তো এখন বেরোচ্ছি। এখন আমরা যাব মোহনা। তো আমাদের তো স্কুটি আছে, আমরা যাব। যদি স্কুটি না থাকে বা নিজস্ব তোমাদের ভেহিকেল না থাকে, কোনো অসুবিধে নেই। এই দেখো হোটেল থেকে বেরোবে, এইখানে এই টোটোগুলো, তারপরে এই যে অটো আসছে, এটা অটো, সরি। তো এই যে এখানে অটোগুলো আসছে, টোটো আসছে, সব পেয়ে যাবে। সমানে এখানেই জিজ্ঞেস করছে মোহনা যাবেন, তালসারি যাবেন, এইসব। আর তাছাড়া রাস্তা থেকে তো এই হোটেলটা 2 মিনিট হলো। দেখতেই পাচ্ছ, এইটা হলো ওল্ড দীঘা বিচ, এইখানটা রয়েছে। আর এই দিকটা হলো এই যে কলকাতা থেকে আসার রাস্তাটা, ঠিক এই রাস্তাটা, এই ওল্ড বিচ রয়েছে। আর ঠিক এই রাস্তাটা, এই যে ওল্ড বিচ রয়েছে, ঠিক এই রাস্তাটা দিয়ে যেতে হবে। চলো, আমরা স্কুটিতে যাচ্ছি, বাট হেঁটে এলে দেখতেই পাচ্ছ 3 থেকে 4 মিনিট লাগবে। এই দেখতে পাচ্ছ বিচটা, এই যে এসে গেছি সেই বিচে। হ্যাঁ, এই হলো সেই বিচটা। চলো দেখাই। খুব সুন্দর একটা বিচ, একদম নির্জন। আর যেটা তোমরা ওল্ড দীঘাতে যদি স্নান টান করতেও অসুবিধা, অনেক সময় বালি কম, এইটাতে দেখো ও জাস্ট ভিউটা দেখো, আয় হায়, দেখেছো কতটা বালির চর রয়েছে এখানে। চাইলে তোমরা স্নান করো, ঘোরো, ফটো তোলো, যেটা ওল্ড দীঘা বিচে অতটা পাওয়া যায় না। উফ, আর এই রকম বসার চেয়ার রয়েছে, বসে বসে সমুদ্র উপভোগ করো, সানরাইজ উপভোগ করো। অলরেডি অনেক লোক বসে আছে, দেখতেই পাচ্ছ, এইরকম চেয়ার বানানো রয়েছে। আর এইটা এই দেখো, আমাদের তো স্কুটি নিয়ে আসতে দিল না, সেই জন্য আমরা এই পাশ দিয়ে আসতে পারলাম না। আমরা ওই রাস্তাটা ধরে এলাম, তোমাদের যে রাস্তাটা দেখালাম। কিন্তু তোমরা যদি হেঁটে আসো, যেটা ওই যে দীঘার পাড়টা যে সাজিয়েছে বা বাঁধিয়েছে, ওই পাড়টা ধরে হেঁটে চলে আসবে, 5 মিনিট লাগবে এই বিচটা। এটা হলো বিচের ডান সাইডটা, আর বিচের বাঁ সাইডটা যে তোমাদের দেখাচ্ছি, এই যে এই দেখো, কি দারুণ না? তো হলো বিচটা, আর এই পাশটা দেখো ঝাউবন। তো এই জায়গাটা এলে সব কিছুই তোমরা উপভোগ করতে পারবে, ঝাউবনও উপভোগ করতে পারবে, আবার এদিকে বিচও উপভোগ করতে পারবে। আর এই রাস্তাটাই কিন্তু মোহনা চলে গেছে। এখানে ডাব রয়েছে, চাটা রয়েছে, এখানে ব্রেকফাস্টও করতে পারো। আর এই দেখো একদম এইখানে চেয়ারও নামিয়ে দিয়েছে, বসলে অবশ্য ওদের কাছে ডাব টাব খেতে হবে, এটা যাদের দোকান তাদের। চাইলে এখান থেকে এই নিচে নামতেও পারো, এটা একটু অনেকটাই হাইট, যারা পারবে নেব, যারা পারবে না তারা ওই দিক থেকে এসো। ওই যে ওই দিকে সিঁড়ি বানানো রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যেতে পারো।